এক মঞ্চে দেখা গেল পশ্চিমা বিরোধী বিকল্প শক্তিগুলোকে। শুক্রবার তুর্কমেনিস্তানে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ট্রাস্ট ফোরামে এক মঞ্চে উঠে আসেন রাশিয়া, তুর্কি, ইরানের মতো দেশগুলোর নেতারা। আশগাবাদের এই সম্মেলনের সাইডলাইনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তারা। পশ্চিমাদের সাথে বেড়ে চলা উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে রুশ প্রেসিডেন্টের আলোচনায় আঞ্চলিক এবং বৈশ্বিক নানা ইস্যু সহ তেহরানের পরমাণু কর্মসূচির মতো বিষয় উঠে আসে। এ সময় ইরানের প্রতি আবারও নিজেদের পূর্ণ সহযোগিতার কথা জানান পুতিন। বলেন, জাতিসংঘেও ইরানের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে মস্কো। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমাদের পদক্ষেপের দিকেও গভীর নজর রয়েছে বলেও জানান তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের সাথে মস্কোর সম্পর্ক আরও গভীর হচ্ছে। দেশটির বুশের পরমাণু স্থাপনায় কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানান তিনি। দুই দেশের মধ্যে চলছে জ্বালানি সংক্রান্ত একাধিক প্রকল্পের আলোচনাও। এদিকে ইসরায়েলের সাথে টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আমেরিকার F-35 যুদ্ধবিমান প্রকল্পের অংশ হতে তুর্কি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাতিল করতে যাচ্ছে, এমন খবরের মধ্যেই মিলিত হন দুই নেতা। পুতিন এরদোয়ান রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। তবে গাজা শান্তি চুক্তির পর যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার সাথে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আঙ্কারা। এছাড়াও তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে গাজা সহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।